আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নভেম্বর মাসের শুরু থেকেই চীন দখল করে নিচ্ছে বৈশ্বিক সোনার বাজার, আর বিপদে পড়তে যাচ্ছে আমেরিকা। মাসের শুরু থেকেই চীন বৈশ্বিক সোনার বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, কারণ তারা এমন একটি নীতি কার্যকর করেছে যা শুধু দেশের অভ্যন্তরীণ বাজারেই নয়, আন্তর্জাতিকভাবে সোনার দর এবং ব্যবসায়িক গতিশীলতাতেও প্রভাব ফেলতে পারে। চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, সাংহাই গোল্ড এক্সচেঞ্জ থেকে কেনা সোনার বিক্রিতে খুচরা বিক্রেতারা আর ভ্যাট অফসেট করতে পারবে না। এতদিন পর্যন্ত এই ব্যবস্থা চীনের অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। নতুন নীতির ফলে উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতা সবাইকে বাড়তি কর বহন করতে হবে। চীনা সরকারের মূল উদ্দেশ্য ছিল রাজস্ব বৃদ্ধি। দেশটির অর্থনৈতিক সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শিল্প উৎপাদন হ্রাস, রপ্তানি সংকট এবং অভ্যন্তরীণ খরচ কমে যাওয়ার কারণে বেইজিং নতুন রাজস্ব উৎস খুঁজছে। সরকারের আয় বাড়লেও ভোক্তা পর্যায়ে সোনার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। খুচরা বিক্রেতারা দুইভাবে প্রতিক্রিয়া দিতে পারে: এক, দাম বাড়িয়ে অতিরিক্ত কর গ্রাহকের ওপর চাপানো, অথবা দুই, নিজের লাভ কমাতে পারে। উভয় ক্ষেত্রেই বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের সোনার চাহিদা বিশ্বে সর্বোচ্চ। দাম বেড়ে গেলে দেশটির ভোক্তা ও ব্যবসায়ীরা সোনার ক্রয় হ্রাস করতে পারে, ফলে বৈশ্বিক চাহিদা কিছুটা কমতে পারে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চীনের চাহিদার ওপর নির্ভরশীল হওয়ায় ক্রয় কমলে বৈশ্বিক দরও কমার সম্ভাবনা তৈরি হয়। এতে ভারতের মতো দেশেও স্বল্প মেয়াদে সুবিধা আসতে পারে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ। দাম হ্রাস পেলে আমদানি ব্যয় কমে যাবে এবং রুপির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। অন্যদিকে চীনের অভ্যন্তরীণ বাজারে দাম হঠাৎ বেড়ে গেলে প্রতিবেশী দেশগুলো, যেমন বিশেষত ভারত, হংকং ও সিঙ্গাপুর, সস্তা সোনা কেনার সুযোগও পেতে পারে। এতে ক্রস বর্ডার স্বর্ণ ব্যবসা বাড়তে পারে এবং ভারত আন্তর্জাতিক সোনা বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ অবস্থান পেতে পারে। তবে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি অবৈধ চোরাচালান বৃদ্ধির ঝুঁকিও তৈরি করতে পারে, যা দক্ষিণ এশিয়ার বাজারে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কিছুটা বিপজ্জনক হয়ে পড়ছে। সোনার আন্তর্জাতিক দর অস্থিতিশীল হলে মার্কিন বিনিয়োগকারীরা তাদের সোনার পরিবর্তে ডলার আর স্টক বা বন্ডের মতো অন্যান্য সম্পদে স্থানান্তর করতে পারে। বিনিয়োগের ধারা পরিবর্তিত হলে মার্কিন বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং বিনিয়োগকারীর আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। সোনার দর ওঠানামার সঙ্গে সঙ্গে ডলারের মানেও কিন্তু চাপ পড়তে পারে। কিছু দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সোনা ক্রয় বাড়ালে মার্কিন অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। বৈশ্বিক বাজারে সোনার মূল্য ওঠানামা এবং ক্রস বর্ডার বাণিজ্য বৃদ্ধি পেলে মার্কিন বিনিয়োগকারীদের ঝুঁকিও কিন্তু বেড়ে যাবে। বিনিয়োগকারীরা বাজারে স্থিরতা না পেলে মার্কিন অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থিক বাজারে প্রতিকূল প্রভাব পড়তে পারে। ফলে সরাসরি অর্থনৈতিক ক্ষতি না হলেও বৈশ্বিক বিনিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের উচিত বাজারের ওঠানামা মনিটর করা এবং বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধারণ করা। স্বল্পমেয়াদে দাম ওঠানামা করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। বিশেষ করে ফিজিক্যাল গোল্ড, সোনা ব্যাকড ইটিএফ বা কেন্দ্রীয় ব্যাংকের স্থিতিশীলতা বিবেচনা করে বিনিয়োগ করা নিরাপদ। বিনিয়োগকারীরা এক ধরনের সম্পদে সব টাকা বিনিয়োগ না করে পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশন করতে পারেন। সোনা ছাড়াও স্টক বন্ড, মিউচুয়াল বন্ড এবং অন্যান্য রিয়েল এস্টেট বা ডলার ভিত্তিক সম্পদে বিনিয়োগ করলে ঝুঁকি কিন্তু ছড়িয়ে যাবে। এছাড়া বাজারে অস্থিতিশীল হলে ধাপে ধাপে ক্রয় বা বিক্রয় করা যুক্তিসঙ্গত। আন্তর্জাতিক বাজারের খবর, চীনের নীতি, মার্কিন সুদের হার, রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বিক্রয় নিয়মিত পর্যবেক্ষণও করা কিন্তু গুরুত্বপূর্ণ। চীনের বাজারে সোনার চাহিদা হ্রাস পেলে বৈশ্বিক দর কমার সম্ভাবনা থাকে। বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়তে পারে।
বর্তমানে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম বাংলাদেশে 2,01,776 টাকা। বৈশ্বিক দাম যদি 5 থেকে 10% হ্রাস পায় তখন বাংলাদেশে সোনার দাম 1,91,687 থেকে 1,81,598 টাকার মধ্যে নেমে আসতে পারে। অন্যদিকে বিপরীত দিকে যদি আমরা হিসাব করি, দর বেড়ে গেলে দাম 2,11,865 থেকে 2,42,131 টাকার মধ্যে উঠতে পারে। স্থানীয় বাজারে এই পরিবর্তন ক্রেতা ও বিক্রেতার আচরণ প্রভাবিত করবে। দাম কমলে ভোক্তারা ক্রয় বাড়াতে পারে, বিশেষ করে বিবাহ ও উৎসবকালীন সময়। খুচরা বিক্রেতারা স্টক পুনঃমূল্যায়ন করতে বাধ্য হবেন এবং যারা উচ্চ দামে স্টক করেছেন তাদের নেট মার্জিন কমতে পারে। আবার দাম বেড়ে গেলে বিক্রেতাদের জন্য সুবিধা থাকলেও ক্রেতারা ক্রয় পিছিয়ে দিতে পারে। আমদানিকারক ও ডিস্ট্রিবিউটরের জন্য আন্তর্জাতিক সোনার দর এবং ডলার বিডিটি রেট গুরুত্বপূর্ণ। দাম কমলে আমদানির খরচ কমবে, কিন্তু রেট ওঠানামা করলে স্থানীয় মূল্য প্রভাবিত হবে। প্রতিবেশী বাজারের দর চীনের তুলনায় বেশি ভিন্ন হলে স্মাগলিং ও ক্রস বর্ডার আর্বিট্রাজের ঝুঁকিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। সরকারের উচিত কাস্টমস মনিটরিং ও নিয়মিত নজরদারি বাড়ানো। জুয়েলারি শিল্পের জন্য স্টক হেজিং, টিআর প্রসেসিং এবং গ্রাহক বিক্রয়ে স্পষ্ট টিকিটিং অপরিহার্য এমন সময়। ব্যাংক ও ফাইন্যান্স হাউসকে গোল্ড লোন পলিসি এবং ভ্যালুয়েশন ফ্রিকোয়েন্সি পুনঃমূল্যায়নও কিন্তু করতে হবে। এই সময়ের মধ্যেই ভোক্তাদের জন্য নিম্নমুখী ঝুঁকি থাকলে লং টার্ম সেভিং লক্ষ্য করলে ক্রয় অপেক্ষা করা যুক্তিযুক্ত। বাজার বিশ্লেষকরা বলছেন স্বল্পমেয়াদে চীনের বাজারে সোনার দাম বাড়বে এবং খুচরা বিক্রয় কমবে। দীর্ঘমেয়াদে প্রভাব নির্ভর করবে বৈশ্বিক বিনিয়োগ ধারা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং যুক্তরাষ্ট্রের সুদের হারের ওপর। সোনার দামের সবচেয়ে বড় নির্ধারক হলো বিনিয়োগকারীদের আস্থা এবং ডলারের মান। মর্গান স্ট্যানলি, এইচএসবিসি, জেপি মর্গান, ব্যাংক অফ আমেরিকা সহ কয়েকটি বড় আন্তর্জাতিক ব্যাংক আশা করছে 2026 সালের মাঝামাঝি নাগাদ সোনার দাম আউন্স প্রতি $4,500 ছুঁতে পারে। অন্যদিকে এইচএসবিসি ও জেপি মর্গানের পূর্বাভাস দিয়েছে 2026 সালের শেষ নাগাদ দাম প্রায় $5,000 কাছাকাছি পৌঁছাবে। 2025 সালের অক্টোবর মাসে সোনার দাম আউন্স প্রতি সর্বোচ্চ $4,381 পর্যন্ত উঠেছিল, যদিও পরে সামান্য পতন ঘটে। বছরের শুরু থেকে এই বৃদ্ধির হার 54%-এরও বেশি, যা মূলত ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণক্রয় এবং ইটিএফ বিনিয়োগ বৃদ্ধির কারণে। চীনের নতুন নীতি সাময়িকভাবে বাজারে প্রভাব ফেললেও বৈশ্বিক প্রবণতা এখনও সোনার পক্ষে অনুকূল, ঝুঁকিও কম নয়। বিনিয়োগকারীরা যদি মনে করেন যে চীনের পদক্ষেপে দামের অস্থিরতা বাড়বে, তাহলে তারা সোনার বাইরে অন্য সম্পদে বিনিয়োগ করতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি তাদের স্বর্ণ মজুদ বিক্রি শুরু করে, বাজারে সরবরাহ বেড়ে দাম কিন্তু অনেক কমতে পারে। বৈশ্বিক সুদের হার হ্রাস বা ডলারের দুর্বলতার কারণে দাম আবার দ্রুত বাড়তেও পারে। সব মিলিয়ে চীনের ভ্যাট নীতি পরিবর্তন বিশ্ব সোনার বাজারে নতুন অধ্যায় সূচনা করেছে। একদিকে বেজিং রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে পুরো বাজার প্রতিক্রিয়া মাপছে। স্বর্ণ ব্যবসায়ীরা এখন দোটানায়, দাম বাড়িয়ে ক্রেতা হারাবেন নাকি কম লাভে ব্যবসা করবেন। এই অনিশ্চয়তার মধ্যে ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ নজর রাখছে, কারণ চীনের সিদ্ধান্ত আগামী মাসগুলোতে বৈশ্বিক সোনার দিক নির্ধারণ করতে পারে। দাম কমে গেলে ভারতীয় অর্থনীতির জন্য সুবিধা, আর বেড়ে গেলে প্রমাণ হবে যে বৈশ্বিক সোনার দামের নিয়ন্ত্রণ চীনের হাতে।